আজকে আসছি চিঙ্কির গল্প, চিঙ্কি মাসির একটা গল্প নিয়ে। তো চিঙ্কি মাসিকে আমার কিছু কথা বলার আছে। চিঙ্কি মাসি এখন যে এত লাফালাফি করছে, এত জামাই মেয়ে জামাই মেয়ে জামাই মেয়ে জামাই এত যে করছে, আচ্ছা চিঙ্কি মাসি, তুমি নিজে ভেবে দেখো তো, নিজের লাইফটাকে তুমি কীভাবে জটিলতা করে রেখেছো। হ্যাঁ, মেয়ে জামাইয়ের কথায় পরে আসছি, আগে তোমার থেকে শুরু করি। নিজের লাইফটাকে কীভাবে জটিলতা তুমি করে রেখেছো। প্রথমত তো ঘুগনি বিক্রি করতে করতে পরকীয়া করে চলে এলে, এটা ছোট্ট দুধের শিশুকে নিয়ে চলে এলে, একটা সন্তানকে নিয়ে চলে এলে। আজ তুমি বড় বড় জ্ঞান দিচ্ছ, মা মাই হয়, মা কখনো খারাপ হতে পারে না, মা সন্তানদের জন্য সব কিছু করতে পারে। যদি সেরকমই হয় কাকিমা, তাহলে তোমার আরেকটা মেয়েকে তুমি কেন নিয়ে এলে না? আরেকটা মেয়েকে তুমি কেন নিয়ে এলে না? 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, ওই যে তুমি বলেছিলে না যে মারা সন্তানদের জন্য সব কিছু করতে পারে, মারা সত্যিই সন্তানদের জন্য সব কিছু করতে পারে, তারা বাটির হাতে নিয়ে রাস্তাতেও বসতে পারে, প্রতিটা মা, ঠিক আছে? তাহলে তুমি আরেকটা সন্তানকে কী করে তুমি ফেলে এলে? সে তো, তাকেও তো তুমি পেটে ধরেছো, তাকে তুমি কিভাবে ফেলে এসেছো? সে আরেকটা মেয়ে, ছোটো মেয়ে, মানে অনেকটাই ছোট দুধের শিশু, তাই তাকে নিয়ে তুমি চলে এলে। এটাকে মা বলে। পরকীয়া করে অন্য লোকের সাথে তুমি চলে এলে, তোমার থেকে বয়সে সে অনেক ছোট, চলে এলে। এতদিন সে তোমাকে খাইয়ে পরিয়ে, তোমাকে তোমার মেয়ের দুজনের ভরণ পোষণ দায়িত্ব নিয়ে সেই মানুষটা তোমাদের খাইয়ে পরিয়ে মানুষ করলো, তোমার মেয়েকে মানুষ করলো, তোমাকে খাইয়ে পরিয়ে রাখলো। এতদিন পরে ইনকাম করছো, 2-4 বছর হচ্ছে তুমি তোমার মেয়ে ইনকাম করছো। এতদিন তো সে তোমাদের খাওয়ালো, পড়ালো, ভালো মন্দ দেখভাল করলো, অসুখ বিসুখ সমস্তটাই দেখলো। আজকে ডেটে এসে বলছো সৎ বাবা তো তাই জন্য মেয়ের গায়ে হাত দিতে চেয়েছে, সৎ বাবা তো তাই মেয়ের খারাপ চেয়েছে, সৎ বাবা তো তাই সে তার জামাইকে মেনে নেয়নি, নিজের মেয়ে হলে জামাইকে মেনে নিত। এতগুলো ব্লেম সেই মানুষটার গায়ে তুমি লাগালে এতগুলো বছর পরে এসে। তাহলে তোমার আগে কেন মনে হলো না যে আমি যে আমার মেয়েকে নিয়ে যাচ্ছি সেটা তার নিজের বাবা না, ভবিষ্যতে যদি আমার ছেলে সন্তান হলে চিন্তা ছিল না, মেয়ে সন্তান, ভবিষ্যতে যদি সে তার সাথে যদি কোনো খারাপ ব্যবহার করে, তখন কেন তুমি আগে কিছু ভাবলে না? তাহলে আজকে ডেটে এসে কেন তুমি তার নামে বদনাম করছো ওয়াইটিতে? আর যদি তোমার বলারই ছিল তাকে, তোমার মেয়ের সাথে যদি খারাপ সে ব্যবহার করেই থাকে বা খারাপ নেচারে সে দেখে থাকে, তাহলে তুমি প্রথমেই কেন প্রতিবাদ করলে না তোমার স্বামীর হয়ে, যে তুমি কেন আমার মেয়ের সাথে এরকম করছো, বা কোনো লিগালি স্টেপ। এইগুলো কি যদি তুমি ওয়াইটিতে যে তুমি নিয়ে এসে কেচ্চা ছড়াচ্ছ, বাড়ির কেচ্চাগুলো, তা ওয়াইটিতে নিয়ে আসলে কি ওয়াইটির লোক গিয়ে কি সব ঠিক করে দেবে? কি সব ঠিক করবে? ওয়াইটির লোক তো বসে অনেক অনেক প্রচুর ভিউয়ার্সরা আছে, বসে খালি মজা উঠছে। একবার তোমার হয়ে বলছে, একবার তোমার জামাইয়ের হয়ে বলছে, একবার তোমার লাইভে এসে কমেন্ট করছে, একবার জামাই লাইভে গিয়ে কমেন্ট করছে, ভিডিওতে কমেন্ট করছে। তা নিজের সমস্যাগুলো নিজের মধ্যে রাখার চেষ্টা করো না। ওয়াইটিতে এসে কেচ্ছা ছড়িয়ে বেড়াচ্ছ, নোংরা ছড়িয়ে বেড়াচ্ছ, আবার তুমিই আঙুল তুলে সবাইকে বলছো এ নোংরা, সে নোংরা, ও নোংরা। আগে নিজের দিকে দেখো, তুমি কতটা পরিষ্কার, তোমার মধ্যে কতটা নোংরা রয়েছে, তারপর না এই লোককে বলো। হ্যাঁ, আর অপূর্ব, আর এবার আসি অপূর্বর কথায়। অপূর্ব খিস্তি দিয়েছে, তোমাকেও বাজে কথা বলেছে। হ্যাঁ ঠিক আছে, সে অন্যায় করেছে, সেটা আমি মানি, এটা ব্যক্তিগত আমার মতামত যে হ্যাঁ তোমাকে খিস্তি দিয়েছে বা বাজে গালাগালি দিয়েছে, এটা তার উচিত হয়নি, কারণ সে তোমাকে মা বলে ডেকেছে, এটা তোমাকে বলা উচিত হয়নি। কিন্তু আজকে ডেটে তুমি এসে বলছো যে অপূর্ব এর আগেও তোমাকে গালাগালি দিয়েছিল, তুমি ক্ষমা করেছো। বা আরেকটা কথা হচ্ছে যে বাড়িতে এর আগে ও তোমার জামাইকে, বেয়ানকে, সবাইকে গালিগালাজ করেছে, ডিভোর্সের জন্য ওই এগিয়ে দিয়েছে। তখন কেন তোমার এত পীড়িত উদলে পড়েনি? আজকে যে পীড়িতগুলো তুমি দেখাচ্ছ, জামাই জামাই বলে 2 ঘটি জল বেশি খাচ্ছ, তখন কেন আটকাওনি যে আমার মেয়ে জামাইকে নিয়ে তুই কোনো কথা বলবি না, আমার মেয়ের ভবিষ্যৎ আমি বুঝে নেবো, কি ডিভোর্স করবে কি করবে না আমার ব্যক্তিগত ব্যাপার। তখন কেন তুমি বুঝলে না? তখন কেন তুমি তাকে থামাওনি? তখন কেন তুমি তাকে বলোনি? তাহলে আজকে সেই সাহসগুলো তোমার পেতো না। আজকে গালাগালি দিচ্ছে বলে খুব খারাপ লেগে গেছে, তার জন্য দায় কে? আজকে এই পরিস্থিতিটা আনার দায় কার? তুমি এনেছো, তুমি সেই পরিস্থিতিটা তৈরি করেছো, তুমি মানুষকে সুযোগ দিয়েছো তোমাকে বলার। আজকে যখন বলছো তাহলে তোমাকে মুখ বুজে সহ্য করতে হবে। হ্যাঁ, তুমি আর একটা কথাও বলছো যে অপূর্ব নাকি তো বিয়ে করেছে, ভালো মেয়ে, সুখে সংসার করছে, কিন্তু তোমার মেয়েকে রক্ষিতা রাখতে চেয়েছে। আচ্ছা কাকিমা, তোমার মেয়েকে কি সবাই রক্ষিতা রাখতে চায়? তোমার মেয়েকে কি সবাই রক্ষিতা রাখতে চায়? তুমি যাকে যাকে তোমার বাড়িতে নিয়ে এসেছো, তুমি 2 দিন পর তুমি তাকে বদনাম করেছো। তুমি বলো তো, তুমি কাকে না বদনাম করো নি, কাকে বদনাম করতে ছেড়েছো? সেই কথাটা আগেও, সেই প্রশ্নের উত্তরটা তুমি দিও তো, তুমি কাকে বদনাম করতে ছেড়েছো? প্রতিটা মানুষ আর প্রতিটা ছেলেই তোমার মেয়েকে রক্ষিতা রাখতে চায়। প্রথমত তো বাবাকে নিয়ে বললে, বা তোমার হাজব্যান্ডকে নিয়ে বললে, তারপরে বিট্টুকে নিয়ে, হ্যাঁ, যে বিট্টু তুমি জোর করে বিয়ে দিতে চাইলে, কিন্তু মাঝখান থেকে ছেলেটাকে ফাঁসালে এবং বিভিন্ন বাজে বাজে তাকে বদনাম দিলে। তারপরে আরও তো নাম আছে, আমি ঠিক তাদের চ্যানেলগুলো বলতে চাই না, তো আরও অনেক ছেলেরা তোমার বাড়িতে এসেছে, তুমি তাদের নামেও বলেছো তোমার মেয়েকে নাকি রক্ষিতা করতে চায়। কত ছেলের নামে তুমি বলেছো? সবাই কি তোমার মেয়েকে রক্ষিতা করতে চায়? তাহলে তোমার মেয়ের লেভেলটা কোথায়? আর যখন তুমি দেখছো যে তোমার বাড়িতে একটা উপযুক্ত মেয়ে আছে, তুমি কেন এতগুলো ছেলে তুমি বাড়িতে অ্যালাউ করছো?
অ্যালাউ কেন করছো? তুমি বাড়িতে ছেলে অ্যালাউ করবে, তুমি দুদিন পর তাদেরকে বদনাম করবে, আবার দুদিন পর তুমি অন্য ছেলে ঢোকাবে, তাদেরকে ছেলে ছেলে বাবা বাবা বলবে, হ্যাঁ তুমি মা হয়ে যাবে, তোমার হাজব্যান্ড বাবা হয়ে যাবে, যাদেরকে তুমি বাড়িতে ঢোকাও তাদের বাবা মা হয়ে যাচ্ছ। হ্যাঁ, আজকে তোমার মেয়েও তো তোমাকে অনেক গালাগালি করেছে, অনেক গালাগালি করে তুমি তাকে আবার কাছে টেনে নিয়েছো। অপূর্বও তোমাকে গালাগালি করেছে, তাহলে তার বেলায় কেন কোনো ক্ষমা নেই? তার বেলা কেন? সে বাইরের, তোমার রক্ত না, বাইরের ছেলে বলে যখন তখন তাকে ছুঁড়ে ফেলে দেওয়া যায়? ওরকম বাবা মা কেন হও যেখানে সন্তানকে ছুঁড়ে ফেলে দিতে পারো 1 সেকেন্ডের মধ্যে? ওই নিজের মেয়েকে তো পারোনি, সে তোমার রক্ত, সেজন্য তুমি পারোনি, তাই না? এরকম করে আর কদিন খাবেন কাকিমা? এরকম করে কদিন খাবেন? আবার বলছেন যে ভগবানকে আমি মানি না, ভিউয়ার্সরাই আমার কাছে আগে ভগবান। ভগবান যদি না থাকতো আপনি আসতে পারতেন তো পৃথিবীতে? ভগবান যদি না থাকতো আপনার মেয়ের সংসারটা ফিরে পেত? ভগবান যদি না থাকতো তাহলে আপনি কি নিঃশ্বাস প্রশ্বাস যাই নিচ্ছেন না কেন, ভগবান না থাকলে কি সেগুলো সম্ভব? ভগবান আপনি মানেন না। আজকে ভগবান আছে বলেই আপনি এত দূর এসেছেন, ভগবান আছে বলেই আপনার যেটুকু ভালো হয়, ভগবান আছে বলেই সেগুলো হয়। ভিউয়ার্স যত হবে তত ইনকাম করতে পারবেন, তো ওই জন্য কি ভিউয়ার্সরা আগে না, ভগবান পরে? ভগবান না থাকলে না আপনার যে কটা ভিউয়ার্স আছে ওই কটাও হতো না, ওই কটা ভিউয়ার্স হতো না। আর ওই গলা উঁচু করে গলাবাজি করে বলেন না, বেআইনকে জামাইকে মেয়েকে, যা হবে আমি থাকবো তোমার পাশে, যা হবে আমি বুঝবো। কোথায় ছিল এত পিরিত? কোথায় ছিল যখন লাইভে বসে বসে মেয়ে জামাইয়ের শরীরের অঙ্গ নিয়ে ছোটো বড়ো উল্টোপাল্টা কথা বলছে, তখন তো আপনি মেয়েকে শাসন করেননি? কেন সোশ্যাল মিডিয়াতে তার শরীরের পার্ট নিয়ে কেন উল্টোপাল্টা কথা বলছে? কই তখন তো খুব মজা লেগেছিলো জামাইয়ের কোথায় কী আছে, কোনটা ছোটো কোনটা বড় শুনতে না? এখন জামাই বলতে 2 ঘটি জল বেশি খাচ্ছেন। একদম পাল্টিবাজ মহিলা আপনি, একদম পাল্টিবাজ মহিলা। এরকম পাল্টিবাজ মহিলা দুনিয়াতে নোংরা ছড়ায়, শুধু নোংরা ছড়ায়, বুঝেছেন? আপনাদের না মানে ওই লিগালি স্টেপ নিয়ে আপনাদের চ্যানেলগুলোকে সব কটা আপনার এবং আপনার ফ্যামিলির, মানে বিশেষ করে ফ্যামিলির বলতে আপনার আর আপনার যে জামাই, তারপরে মেয়ে বেআইন, এদের বেআইন কী বলে এদের, জামাইয়ের মায়ের, এদের সব কটা চ্যানেল না একদম তুড়ি মেরে উড়িয়ে দেওয়া উচিত, তুড়ি মেরে। কারণ হচ্ছে আপনারা হচ্ছে সমাজের নোংরা, আপনারা হচ্ছে সমাজের মধ্যে নোংরা ছড়িয়ে ছড়িয়ে একদম সমাজটাকে বাজে করে দিচ্ছেন। কারণ ইউটিউব খুললেই না আপনাদের কেচ্ছাগুলো শোনা যায়, কার শরীরের কোন অঙ্গ ছোট, কার বড়, হ্যাঁ আপনি কাকে কিস্তি দিচ্ছেন, কে আপনাকে কিস্তি দিচ্ছে, আপনার কাছে জামাই এক্ষুনি ভালো তক্ষুনি খারাপ, মানে একদম মানে পাল্টিবাজ হয় না, একদম পাল্টিবাজের থেকেও খারাপ যদি কিছু থেকে থাকে তো আপনার এই দুটো ফ্যামিলি, পাল ফ্যামিলি আর দেবনাথ ফ্যামিলি। ইউটিউব খোলা যায় না, এত আপনাদের নোংরামি না, ইউটিউব খোলা যায় না। কারণ বাড়িতে ফোন থাকা মানে বাচ্চা কাচ্চা সবাই দেখে, ফোন দেখে না, ইউটিউব দেখে বাচ্চারা। তো আপনাদের ফোনটা আমাদের খোলা যায় না আপনাদের এই নোংরা কিছু মানুষের জন্য। ভালো ভিডিও করুন না, খোঁচা মারা ভিডিও কেন করেন? কে কী বললো না বললো, কেউ কি আপনাকে ভাত দিয়ে যায়? আপনি দুবেলা না খেতে পেলে তো আপনাকে কেউ ভাত দিয়ে যায় না। তো আপনি সারাদিন ব্লগ করুন, রান্নার ভিডিও করুন, ভালো থাকুন, হাসি খুশি থাকুন। একে পিন দিচ্ছেন, তাকে পিন দিচ্ছেন, হ্যাঁ আপনার বড় চ্যানেল, আপনাকে সবাই পিন দিচ্ছেন, বা আপনাকে হয়তো কোনো ছোটো বড়ো কথা বলছে, যা বলছে, তো আপনি আপনার মতন থাকুন না। কেন নোংরা ছড়াচ্ছেন সমাজে? কেন দোগলাবাজির মতন থাকছেন? এক্ষুনি এরকম তক্ষুনি সেরকম। আজকে ছেলে ঢোকাচ্ছেন ঘরের, ছেলে তাদের বাবা মা হয়ে যাচ্ছেন, 2 দিন পর তাদেরকে তাড়িয়ে দিচ্ছেন, তাদের নামে বদনাম করছেন। হ্যাঁ এত খেয়ে গেছে, এত এই করে গেছে, খাওয়ান কেন? খাওয়ার খোটাই যখন দেবেন তাহলে খাওয়ান কেন? বিট্টুর বেলাতেও আপনি খাওয়ার খোটা দিয়েছেন, আজকে অপূর্বর বেলাতেও আপনি খাওয়ার খোটা দিচ্ছেন। তো আপনার এই স্বভাবটা ভীষণ বাজে। মানুষকে খাইয়ে কোনো দিন বলতে নেই, সে যতই শত্রু হোক, যতই মিত্র হোক আর যাই হোক, মানুষকে খাইয়ে কোনো দিন বলতে নেই যে আমি ওকে এত খাইয়েছি। ঠিক আছে, এখনও সময় আছে কাকিমা, এখনও শুধরে যান, ভালো থাকুন। আর পারলে ওয়াইটি থেকে বেরিয়ে উপার্জন করে সৎ পথে খেটে খান, দেখবেন অনেক শান্তি পাবেন জীবনে। এরকমভাবে নোংরা ছড়িয়ে খাবেন না। আপনার তো আশেপাশে তো সমাজ তো নোংরা হচ্ছেই, পুরো সমাজটাই, আমরা আশেপাশের লোকজন তো আপনার কেচ্ছে, আপনার ফ্যামিলির নোংরামি তো দেখছে, প্লাস পুরো সমাজ আপনাদের নোংরা দেখছে। এবং আপনি বলুন তো, সবাই আপনাদেরকে পাল ফ্যামিলি, দেবনাথ ফ্যামিলিকে কটা লোক ভালো বলে, কটা লোক ভালো বলে? এখনও সময় আছে, নিজেদেরকে চেঞ্জ করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন।